बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के आपनादेरके 99तम हालाकाते आमंत्रण जानाচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার উপরে অনেক দূর আলোচনা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যাতে আমাদের এই আলোচনা গ্রহণ করে নেন ইনশাআল্লাহ, আমিন। আল্লাহ যাতে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যতটুকু নিতে পেরেছি তার অন্ততপক্ষে কিছু হলেও আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমরা যাতে আল্লাহর বাণী যা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তাদের জীবন দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যার ফল হিসাবে আজকে আমরা মুসলমান, আমরা যেন তাদের দায়িত্বের অন্ততপক্ষে এক অংশ হলেও করতে পারি। দায়িত্ব যাতে আমরা মানুষের কাছে যাতে আমাদের দ্বীনকে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক ইনশাআল্লাহ। তো এই বলে আমরা আজকের সিরা হালাকা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে, আরব থেকে শুরু করে আরবের বাইরে অন্যান্য জাতিগোষ্ঠীর কাছে কিভাবে দাওয়াত পৌঁছে দেওয়া শুরু করলেন, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা একটি আয়াত, একটি না গোটা দুয়েক আয়াত আমরা পাঠ করতে চাই, যা আল্লাহর প্রতিশ্রুতি। সূরাতুল ফাতহ হুদাইবিয়া থেকে আসার সময় যেই সূরাটি নাজিল হয়েছিল, আমরা যে বিষয়ে আলোচনা করেছি আগে, সে থেকেই বলছি। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাইবিয়ার যেই সন্ধি হয়েছিল, সেই সন্ধি করার পরে, যেই চুক্তি করার পরে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফর শিওর আমরা উই গেভ ভিক্টরি, ফাতাহনা লাকা, we gave victory to you, fatham mubina, a very clear victory। অবশ্যই আমরা তোমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি সুস্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। লিয়াগফিরা লাকা আল্লাহু, যাতে করে আল্লাহ তোমাদেরকে গাফারা মানে ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দেন। মা তাকাদ্দামা, হোয়াটএভার প্রিসিডেড ইউ, তোমার আগের, মিন যামবিকা, তোমার আগের যত পাপ ছিল, সিনস, সেটা যাতে ক্ষমা করে দিতে পারেন। ওয়ামা তাআখারা, যা পরে তোমার কোনো সিন যদি হয় সেটাও যাতে ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইউতিম্মু নি'মাতাকা, এবং তোমাকে
নিয়ামত দান করতে পারেন, আল্লাহর নিয়ামত দান করতে পারেন। ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং তোমাকে আল্লাহ স্ট্রেইট পথে সিরাতুল মুস্তাকিমে গাইড করতে পারেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আল্লাহ তোমাকে প্রবল সাহায্য দান করেন, মানে আল্লাহ মে এইড ইউ, নাসর সাহায্য, উইথ দ্য মাইটি ভিক্টরি, আল্লাহ তোমাকে যাতে মানে সর্বোত্তম বৃহৎ বিজয় দিয়ে সাহায্য করতে পারেন। এরপরে চলতে থাকলো আয়াত, আমরা সেখানে যাচ্ছি না। দেখেন, হুদাইবিয়ার যুদ্ধ হয়েছে 6 মাস ও হয়নি, বা 6 মাস থেকে 1 বছরের মাঝেই, 1 বছর। হুদাইবিয়ার যুদ্ধের পর থেকে আল্লাহ যে বলেছেন যে তোমাকে আমি স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। হুদাইবিয়ার যুদ্ধ না তো, হুদাইবিয়ার সন্ধিতে, যদিও আমরা জানি সেই সন্ধিটি ছিল মোটামুটি এক পেশে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন সাহাবাদেরকে নিয়ে, 1400 থেকে 1800 সাহাবাকে নিয়ে। উদ্দেশ্য একটাই ছিল, তার স্বপ্ন পূরণ, মানে উনি স্বপ্নে দেখেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, নবীদের স্বপ্ন হচ্ছে কি ওয়াহি, আল্লাহর নির্দেশ যে ওনারা উমরা করবেন, কাবাকে প্রদক্ষিণ করবেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য গিয়েছেন, অথচ তাদেরকে মক্কাতে ঢুকতে দেওয়া হয়নি। আমরা বিশদ আলোচনা করেছি। তখন তারা একটি চুক্তি করেছেন, চুক্তিটা এমন ছিল যে তারা এই বছর ঢুকতে পারবে না, আগামী বছর আসতে হবে, আর নানান এক পেশে সব চুক্তি ছিল, যা দেখে সাহাবারা পর্যন্ত বিভ্রান্ত, ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বিভ্রান্ত ছিলেন যে হোয়াটস গোয়িং অন। অথচ আল্লাহ বলেছেন যে ইট ইজ এ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, দ্যাট ইজ ফর শিওর ইজ এ ক্লিয়ার ভিক্টরি ফর ইউ গাইস, স্পেশালি ফর ইউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশালি ফর হিম, কারণ ওনাকে সরাসরি অ্যাড্রেস করছেন আল্লাহ। কেন বলছেন আল্লাহ? ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, সো দ্যাট আল্লাহ মে or Allah can give you what? Or aid you or help you with the greatest of, with the mighty victory, big victory, মানে মাইটি ভিক্টরি মানে বিরাট প্রতিপক্ষের বিরুদ্ধে তোমার বিজয় কনফার্ম করে দেওয়ার জন্য আল্লাহ এই পরীক্ষাটা করেছেন। এই হচ্ছে আল্লাহর প্ল্যান, এবং তা ওই হুদাইবিয়ার সন্ধির পর থেকে একে একে ফলে যেতে লাগলো খুব দ্রুত। কেননা ওই সময় থেকে মক্কা বিজয় পর্যন্ত সবসময় সাহাবারা ব্যস্ত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত ছিলেন, তখন আরও ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু একটা জিনিস হয়েছিল যে দে ওয়ার ইন কাইন্ড অফ এ পিসফুল সিচুয়েশন, পিসফুল এনভায়রনমেন্ট উইথ কোরাইশ, বিকজ দ্যাট ওয়াজ এ ট্রিটি, হুদাইবিয়ার ট্রিটি। এটা হচ্ছে হুদাইবিয়ার ট্রিটির মূল জিনিস, যে যুদ্ধ হবে না, অনাক্রমণ চুক্তি। আসলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা গত এত বছর ধরে তাদের অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত ছিলেন এই হুদাইবিয়ার সন্ধির আগ পর্যন্ত। যেই সন্ধিটা হলো, সেখান থেকে যেন ওনারা মাথা তুলে দাঁড়াতে পারলেন। এই যে অহর্নিশ যুদ্ধ করা, তার থেকে মুক্তি পেলেন তারা, যা তারা বোঝেন নাই তখন। এই হচ্ছে আল্লাহর বিজয়, এই হচ্ছে আল্লাহর সুদূর প্রসারী ইসলামের সুদূর প্রসারী বিজয়ের বুনিয়াদ রচনা, যা আল্লাহরই প্ল্যান। এবং তখন হুদাইবিয়ার যুদ্ধ সন্ধি চলাকালীন সময় আমরা পড়েছি যে কত রকম ফিতনার মধ্য দিয়ে সাহাবারা গিয়েছেন, কিন্তু তারা অবশেষে বিজয়ী হয়েছেন কেবলমাত্র তাদের দৃঢ় ঈমান আল্লাহতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তার জন্যে, অন্য কোনো কারণ নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত 18-19 বছরের কন্টিনিউয়াস কনস্ট্যান্ট এফোর্ট ইন ট্রেনিং দোজ সাহাবাস ওর ফল পেতে লাগলেন। যেই সুযোগটা পেলেন রাসূলুল্লাহ, কারণ এই হুদাইবিয়ার সন্ধির পরে খাইবারে ইহুদিদেরকে দমন করা হলো। আল্লাহ বলেছিলেন তোমাদেরকে বিরাট বিজয় দেওয়া হবে, অন্যতম বিরাট বিজয় হচ্ছে খাইবারের বিজয়, সুরক্ষিত
ইয়াহুদ গোত্রগুলোকে বিজয় করলেন এবং ওয়ান অফ দি রিচেস্ট লাশ গ্রিন ল্যান্ড অফ আরাবিয়া ওয়াজ খাইবার, সেটা তাদের করতলগত হলো, তার সম্পত্তি ওনারা আহরণ করলেন, ওনাদের অভাব মোচন হলো, দেয়া শুরু করেছে আল্লাহ সাথে সাথেই। এবং এরপরেই মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটোখাটো বেশ কিছু সারিয়া হয়েছে, তার ছাড়া বৃহৎ কোনো সারিয়া আর হয়নি। ছোটোখাটো অনেক এক্সপেডিশন হয়েছে যেগুলি উল্লেখ করার মতো বিশেষ কিছু নাই, আছে থাকলেও মানে দোজ আর টু মেনি, আর সেটা নিয়ে আমরা আর আসছি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথেই সেই সুযোগকে কাজে লাগানো শুরু করলেন। এই যে শান্তির সময় বা এই যে যুদ্ধহীন সময়ের মধ্যে ওনারা আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হচ্ছে স্টেটসম্যান, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, উনি সাথে নিজেকে তৈরি করলেন ইসলাম, যা ওনার মূল কাজ, সেটা হচ্ছে ইসলামের প্রচার, আল্লাহর বাণীর প্রচার, মানুষকে তাওহীদে ডাকা, সেটা উনি শুরু করে দিলেন সাথে। এবং সেটার জন্য উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই তৈরি করা, তিলে তিলে গঠন করা একদল মুমিনকেও সেই কাজে লাগিয়ে দিলেন। কারণ ওনার মৃত্যুর পরে উইদিন সাচ এ শর্ট টাইম মুসলমানরা, সাহাবারা পৃথিবীর নানা আনাচে কানাচে ছড়িয়ে পড়লেন। তার চেয়েও বড় কথা হচ্ছে ওই সময়ের দুইটা সুপার পাওয়ার, রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ার, দোজ হু ওয়ার সুপার পাওয়ার ফর লাস্ট অ্যাটলিস্ট 1000 years, তাদের দোরগোড়ায় শুধু পৌঁছে না, সেটা বিজয় হয়ে গেল, বিজয় করে দিলেন। যা কিনা আজ পর্যন্ত ঐতিহাসিকদের, সমরবিদদের একটা মাইন্ড বগলিং জিনিস, যে হাউ দে কুড ডু ইট ইন only 30 years. That's amazing. সেটা কেমনি শুরু হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই লাইক এ স্টেটসম্যান উনি সবাইকে পত্র লেখা শুরু করলেন, ফর্মাল দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তা পাঠানো শুরু করলেন। কাদেরকে দিয়ে? সব সাহাবাকে দেন। হি পিকড আপ দ্য রাইট পারসন ফর দ্য রাইট জব। যাকে যেই রাজার দরবারে পাঠালেন সেই সাহাবা, not only they were eloquent in their speech, not only they were smart people, but they used to know the culture and history of that kingdom and the king. ওই রকম লোককে বেছে পাঠালেন। So picked up the right person for the right thing. That's called the leadership. উদ্দেশ্যটা কি দাঁড়ালো? কি হলো মুসলমানদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে দাওয়াত পৌঁছে দেন, এর প্রথম কাজটা হচ্ছে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেওয়া যে এই লোকগুলো, এই মুসলমানদের দুনিয়ার মানুষকে জানানোর কিছু আছে, দেয়ার কিছু আছে। এই সংবাদটা প্রথমে চারিদিকে দিয়ে দেওয়া, যে এই যে নতুন জনগোষ্ঠী, নতুন একটি শক্তির আবির্ভাব হয়েছে আরবের মরুভূমিতে, এই শক্তির মানুষদের পৃথিবীর মানুষকে দেয়ার কিছু আছে এবং সেটা আত্মমর্যাদা বজায় রেখেই দিতে হবে। এবং সেটার জন্য কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাজা বাদশাদের নিয়ে, নৃপতিদেরকে দিয়েই শুরু করলেন। কারণ যদি রাজা বাদশা বা নৃপতিরা, রুলাররা যদি এই দাওয়াত অ্যাকসেপ্ট করে, তাহলে তার সাবজেক্টরা ইজিলি অ্যাকসেপ্ট করবে। দ্যাটস দ্য ওয়ে ওয়ার্ল্ড ইজ। সেটা দিতে গিয়ে সবাই তো আর গ্রহণ করবে না, কিন্তু তারা কিভাবে রুলাররা কিভাবে রিয়্যাক্ট করবে, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে গ্রহণ করবে, তার চিঠিকে গ্রহণ করবে, তার উপর নির্ভর করেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলি, পরবর্তী প্ল্যানগুলি করতে পারবেন একজন নেতা, এবং তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চিঠিগুলি পাঠানোর সময়কাল নিয়ে বিভিন্ন মতামত আছে। একটি মত হচ্ছে আফটার দ্য ব্যাটল অফ মোতা ব্যাটল হচ্ছে কয়েকদিন পরেই হবে আর কি, দ্যাট ইজ ইন দ্য 8th হিজরা। আরেকটা মত হচ্ছে আফটার দ্য ট্রিটি অফ হুদাইবিয়া, যেটা হয়ে গেল 6th হিজরিতে। আরেকটা হচ্ছে আফটার দ্য এক্সপেডিশন অফ খাইবার, দ্যাট দ্য 7th হিজরিতে। কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে there is no problem এই তিনটা মতামত নিয়ে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে সবগুলো চিঠি তো পাঠান নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 25 জন নৃপতির কাছে চিঠিটা পাঠিয়েছেন।
চিঠিগুলো পাঠিয়েছেন এবং তা শুরু হয়েছে হুদাইবিয়ার সন্ধির পর থেকেই এবং মক্কা বিজয়ের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান দেশে নানান নৃপতির কাছে চিঠি পাঠিয়েছেন। সো ওই তিনটা যে অভিমত আছে, যার কাছে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী সে অভিমত দিয়েছে, এই আর কি। সো দের ইজ নো প্রবলেম। সো উই ক্যান সেফলি সে ফ্রম দ্য এন্ড অফ দি 6th হিজরা আপ টু দি এন্ড অফ 8th হিজরা এর মাঝে এই চিঠিগুলো গিয়েছে, মানে মক্কা বিজয়ের আগ পর্যন্ত। তো চিঠি যাদের কাছে লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাকর্ডিং টু আনাস ইবনে মালিক, ওনার থেকে একটা বর্ণনা এসছে, আরও অনেকের কাছ থেকে বর্ণনা এসছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোড লেটার্স টু কিসরা, খুসরো, and Najashi and many other tyrants and the rulers of different lands, and Rasulullah sallallahu alaihi wasallam was calling them to Allah. This took place, উনি বলছেন ইবন আনাস ইবন মালিকের কাছ থেকে যেটা উনি বলছেন দিস টুক প্লেস আফটার দ্য ব্যাটল অফ মুতা, সো বিফোর দ্য ব্যাটল অফ মুতা, সরি। যাই হোক, আমরা কয়েকটা চিঠি নিয়ে আলোচনা করব। তার মধ্যে অবশ্যই নাজাশি, বাইজেন্টাইন or Roman Emperor Heraclius, and Persian or Sassanid Empire Khosrow, Muqawqis of Egypt, এই কয়েকটা নিয়ে আমরা আলোচনা করব। Let us start with the letter to Najashi of Habasha. আমরা হাবাসা নাজাশি সম্বন্ধে আলোচনা আগেও করেছি যে মুসলমানরা প্রথম যে হিজরা করেছিলেন সেটা হয়েছিল হাবাসাতে। They have started with 15 or 18 of the 18 men and the 3 or 4 or 5 women গিয়েছিল। পরবর্তী সেকেন্ড টাইম হাবাসাতেই আবার গিয়েছিল, তখন অ্যারাউন্ড 100 all of them। সেই নাজাশি, তখন দ্য কিং ওয়াজ নাজাশি। উই নো দ্যাট নাজাশি ইজ নট দি নেম অফ দ্য কিং, ইট ইজ হিজ, যেটাকে বলে কিংদের ওই সময়কার হাবাসার কিংদের, ইথিওপিয়ার কিংদের উপাধি হচ্ছে নাজাশি, লাইক সিজার্স, ফেরো, এরকম যা যা আছে আর কি, জার অফ রাশিয়া, ওই টাইপের। তারিখ আত-তাবারি, আত-তাবারির বিখ্যাত বই তারিখ মানে হিস্ট্রি, ওর থেকে বর্ণনা আছে। তাবারি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্ট আ মেসেজ টু আশুমা বিন আল আবজার। আশুমা বিন আল আবজার is the name of Najashi, ইংরেজিতে যাকে বলে নেগাস, of Habasha. The letter bearer was Amr bin Umayya ad-Damri radiyallahu anhu, এবং এই লেটারটা either late 6th হিজরা or early 7th হিজরাতে পাঠানো হয়েছিল। তবে এই চিঠিটার বিষয় বলতে গেলে বলতে হয়, এই চিঠিটা পড়ে অ্যানালাইসিস করে যেটা দেখা গেছে, এই চিঠিটা আসলে নাজ্জাশিকে ইসলাম গ্রহণের বা ইসলামের দাওয়াত দেওয়ার যেই চিঠিগুলো নিয়ে আমরা আলোচনা করছি হয়তো সেটা না, কারণ ওই চিঠিতে একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সটা সেইজ ডিফারেন্ট থিং। কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, I have dispatched my cousin Jafar with a group of Muslims to you, so be generous towards them and do not oppress them. মনে আছে যখন হাবাসাতে সেকেন্ড টাইম ওনারা আসলেন 3 মাসের ব্যবধানে, তখন জাফর ইবনে আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন, আবু তালেবের ছেলে, তাকে তার নেতৃত্ব দেওয়া হলো। তখন সে তাদেরকে নিয়ে যখন আসলো তখন এই চিঠিটা তার হাতে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে ইনভাইট হতে করেছেন মুসলমান হওয়ার জন্য, এবং আমরা নাজাশির দরবারে জাফর রাদিয়াল্লাহু আনহু এবং মুসলমানদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য যখন আমর ইবনে আল-আসের নেতৃত্বে দুজনে এসেছিল, তাদের কথোপকথন নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা হয়তো ভবিষ্যতে আবার করবো ইনশাআল্লাহ। যাই হোক, এই জন্য ধারণা করা হচ্ছে এইটা সেই চিঠিটা নয় যেই চিঠিটা নিয়ে আমরা আলোচনা করছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই নাজ্জাশি, যে নাজ্জাশি জাফর রাদিয়াল্লাহু আনহু যে মিট করেছিলেন, আমরা জানি যে সে ইসলাম গ্রহণ করে ফেলেছিল, এবং ধারণা করা হয় as soon as he met Jafar radiallahu anhu and other Muslims in his courtyard,
they had the conversation, and when Jafar radiallahu anhu recited from Surah Al-Maryam, and Najashi and his people and his top brasses and his ulamas of Bani Israel, or the Christian, they were crying, and that is the time he accepted the Islam. But he kept his Islam hidden from his own people. কারণ হচ্ছে তার রাজ্যের সবাই খ্রিস্টান, সেটা সে মেনে নিবে না, মেনে নিতে চায়নি, আমরা আলোচনা করেছি, এটা গোপন রেখেছিল। বাট হি হ্যাড এ কানেকশন উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রু আদার পিপল। এবং এটাও জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর খবরটা মদিনাতে একদিন সবাইকে ডেকে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে টুডে ইয়োর ব্রাদার, ওয়ান অফ ইয়োর ব্রাদার ডাইড ইন হাবাশা, ইয়োর ব্রাদার in Habasha died today, let's pray his janaza. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে নিয়ে এই নাজ্জাশীর উপরে মানে জানাজাতুল গায়েব, মানে গায়েবী জানাজা পড়েছে। গায়েব মানে যা সম্মুখে নাই, তা আমি দেখতে পাচ্ছি না, গায়েবী জানাজা পড়েছেন। এবং যতটুকু জানা যায়, দ্যাট ইজ দ্য অনলি টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেড জানাজাতুল গায়েব। এবং সেই থেকে নানান মত আছে কখন কিভাবে গায়েবী জানাজা পড়া যাবে, নানান মাযহাবের নানান মত আছে, এবং all of those the imam have their own dalil. I'm not going there, but রাফ সেখান থেকে যেটা একটা মতামত হচ্ছে যে কোনো মুসলমান যদি মারা যায়, যদি তার লাশ যেখানে সে মারা গেছে সেখানে যদি তার জানাজা না পড়া হয়, না পড়তে পারে, হোয়াট এভার ইজ দ্য রিজন, তাইলে তার গায়েবী জানাজা পড়া যায় অন্য যে কোনো ভূমিতে উইদাউট হিজ লাশ। এনিওয়ে, যেই দাওয়াতটা কথা আমরা বলছি, সেই দাওয়াতটা পাঠিয়েছেন এমন নাজ্জাশীর কাছে যে কিনা ইসলাম গ্রহণ করে নাই তখনও। তার মানে নাজ্জাশীর মৃত্যুর পরে যেই আরেক নাজ্জাশী এসেছিল, তাকে কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতপত্রটা পাঠিয়েছেন, ইসলামের দাওয়াতটা পাঠিয়েছেন। এই হচ্ছে মূল কথা আর কি। কি চিঠিটা পাঠিয়েছিলেন সেটা ইবন ইসহাক থেকে বর্ণিত আছে, এবং বাইহাক্কি সেটা সংগ্রহ করেছেন, বাইহাক্কিতেও আছে। সেটা হচ্ছে চিঠিটা এরকম লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহির রহমানির রহিম, দিস ইজ ফ্রম মুহাম্মদ, স্লেভ অ্যান্ড রাসূল অফ আল্লাহ, টু নাজ্জাশী দ্য কিং অফ আবিসিনিয়া, তাসলিম তুসলিম। এরপরে বলছেন সাবমিট টু আল্লাহ and embrace Islam. Alhamdulillah, ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu, lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Lam yalid wa lam yulad. I bear witness that Jesus, the son of Mary, the virgin, is pure. I invite you and your people to Islam. If you embrace Islam, you will find safety. Peace be upon him who follows the true guidance. Should you reject this invitation, আপনি যদি এই ইনভাইটেশন রিজেক্ট করেন, then you will be responsible for yourself and your people. আপনার জন্য এবং আপনার লোকের জন্য, মানে আপনার অধীনস্থ লোকের জন্য আপনি রেসপন্সিবল হবেন to Allah. Then Rasulullah sallallahu alaihi wasallam concluded with the ayah of Suratul ইমরানের 64 নম্বর আয়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনক্লুড করেছেন। আমি আয়াটা পড়ছি কারণ এর পিছনে কারণ আছে, পড়লেই বোঝা যাবে, আমরা জানি এই আয়াটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعدا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا মুসলিমুন। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলছেন, বলো ও পিপল অফ দ্য স্ক্রিপচার, হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে সমান, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। কেন তোমরাও তাই বলো, আমরাও তাই বলি। সো লেটস come to the common terms basically. আর
তার সাথে কোনো কিছু শরিক করি না এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ করে না। আমরা নিজেদেরকে ও আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ করি না, অন্য কেউ গ্রহণ করি না। তারপর যদি তারা বিমুখ হয় তাহলে বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম মানে যারা আমরা সাবমিট করেছি আল্লাহর কাছে সমর্পণ করেছি। বিকজ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা দিয়েছে, বিকজ এই আয়াতটা আল্লাহ বলেছেন আহলুল কিতাবদেরকে বলার জন্য যে তোমরা কমন টার্মসে, লেট আস কাম টু দ্য কমন টার্মসটা কি? উই ডু নট ওয়ার্শিপ আদার দেন আল্লাহ, উই ডু নট মেক পার্টনার্স উইথ আল্লাহ। এইটা হচ্ছে আমাদের কমন টার্মস, এটাই বলতে বলেছেন। যেহেতু উনি লিখছেন আসলে আরেকজন খ্রিস্টানের কাছে, খ্রিস্টান কিংয়ের কাছে, বিকজ হি উইল বি এবল টু রিলেট। দ্যাটস দ্য স্মার্টনেস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে চিঠিটা লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজারের কাছে, আর রোমান এম্পায়ারের কাছে। এখন সে তো আর রোমান এম্পায়ার বাট বাইজেন্টাইন এম্পায়ার। দেন দ্য বাইজেন্টাইন এম্পায়ার ওয়াজ দ্য ফেস অফ দ্য রোমান এম্পায়ার। Actually, basically Byzantine emperor, you can call Byzantine emperor is the Roman emperor. আমরা এই নিয়ে আগে আলোচনা করেছি। এই চিঠিটা পুরো বিষয়টা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে, উইথ দ্যাট মিনস ইট ইজ দ্য মোস্ট অথেন্টিক ন্যারেশন। একটা জিনিস খেয়াল করে রাখেন, ওই সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিটা লিখছেন তার কাছে, তখন এর মানে রোমান সম্রাটের অবস্থানটা কি, রোমান সাম্রাজ্যের অবস্থানটা কি, তখন কি হয়েছিল সেটা একটু জানা দরকার। আমরা জানি, লেটস জাস্ট কাইন্ড অফ এ রিক্যাপ। তখনের রোমান সম্রাট, তার নাম ছিল আমরা জানি হেরাক্লিয়াস। হেরাক্লিয়াসের রুল সময়কাল ছিল 610 থেকে 641 পর্যন্ত। হি ওয়াজ কল্ড এম্পারার অফ বাইজেন্টাইন or Byzantine emperor, and he was one of the great rulers and a great warrior and a political leader, and he was also a very highly learned Christian. He was a performing and highly learned Christian, যা কিনা অন্য সম্রাটদের মধ্যে ছিল না। সম্রাটদের অবস্থা আর কি। হেরাক্লিয়াস ওয়াজ এ রিলিজিয়াস ম্যান। ওই হেরাক্লিয়াসের সময়ে পার্সিয়ান এবং রোমানরা কিন্তু 1000 বছর ধরে শাসন করছে, মানে প্রতিযোগিতাও করছে, একবার ও জিতে একবার এ জিতে, এবং পার্সিয়ানরা কিন্তু ভেরি স্ট্রং। ফর এ লং টাইম দে ওয়ার দি উইনার। এক পর্যায়ে ওরা সিরিয়া, ফিলিস্তিন আর শাম, যাকে আমরা বলি ইজিপ্ট, কনস্টান্টিনোপল অ্যান্ড লাভান, নর্থ আফ্রিকা সব দখল করে নিয়েছিল ইয়েদের কাছ থেকে, রোমানদের কাছ থেকে। পার্সিয়ান কিংদের নানান উপাধি ছিল, কিন্তু একটা উপাধি ছিল পারভেজ, মনে হয় পারভেজ, আর আমরা যাকে বাংলায় পারভেজ বলি আর কি। তখন এই খসরু ওয়াজ দি খসরু পারভেজ, অ্যাকচুয়ালি তার নাম। সে ওই বিজয়ী কিং ছিল তখন, ওই সময় হি ওয়াজ দ্য উইনার। তার সময়ে ওই যুদ্ধতে হেরেছিল বাইজেন্টাইনরা। যখন পরাজয় হয়েছিল, মক্কার মুশরিকরা কিন্তু এ নিয়ে আনন্দ করেছিল, এবং মুসলমানরা কিন্তু পক্ষে ছিল রোমানদের, বিকজ রোমানরা হচ্ছে আহলে কিতাব, বাইজেন্টাইনরা সেই জন্য পক্ষে ছিল আর কি। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুম নাজিল করেছেন। তার প্রথম 4 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন ঘটনাটা কি। আল্লাহ বলছেন, গলিবাতির রুম, রোমানরা পরাজিত হয়েছে, গালাবা, পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ বলছেন, ইন দ্য নিয়ারেস্ট ল্যান্ড, ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, বাট দে আফটার দেয়ার ডিফিট উইল ওভারকাম। ফি আদনাল আরদি, পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে। কিন্তু আল্লাহ বলছেন, আর তাদের এ পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে। কখন বিজয়ী হবে? ফি বিদআ সিনিন, ফি উইদিন, ইন বিদআ সিনিন। বিদআ মানে 3 to 9, এটা একটা টার্মিনোলজি, যে কোনো ভাষাতে এরকম থাকে। বিদআ সিনিন, সিনিন তো মানে বছর, 3 থেকে 9 বছরের মধ্যে তারা
মানে 10 বছরের নিচে সময়ের মধ্যে তারা আবার রোমানরা জিতে যাবে। আল্লাহ সেটা বলছে, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ বলছেন লিল্লাহিল আমরু, টু আল্লাহ ইজ দ্য বিলংস দ্য কমান্ড। আমর মানে কমান্ড। মিন ক্বাবলু ওয়া মিন বাদ, পূর্বের এবং পরের যত কমান্ড আছে, যত ফয়সালা আছে, ইট বিলংস টু আল্লাহ। ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনিন, ওই দিন, ওয়া ইয়াউমা ইযিন, ওই দিন, ইয়াফরাহু মানে আনন্দ করা, ফারাহ আনন্দ করবে, ইয়াফরাহু মুমিনুন মুমিনরা ওই দিন আনন্দ করবে, যেদিন ওরা 3 থেকে 10 বছরের মধ্যে যখন জিতে যাবে, তখন রোমানরা, তখন মুসলমানরা, মুমিনরা, মুসলমানরা না তো মুমিনরা, বিশ্বাসীরা আনন্দ করবে। আল্লাহ এই কথাটা বলেছেন। মানে আমি যে কথাটা বলছি, আল্লাহ বলেছেন 3 থেকে 9 বছরের মধ্যে রোমানরা আবার বিজয় ফিরে পাবে, এবং তাই হয়েছিল। কেন হয়েছিল? প্রথম কথা হচ্ছে আল্লাহ বলেছেন হয়েছিল, সাথে আরো ঘটনা আছে, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বাইজেন্টাইন সম্রাট তখন ছিলেন হেরাক্লিয়াস। তার কাছে যে চিঠিটা লিখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কাকে দিয়ে পাঠিয়েছিলেন? দেহিয়া বিন খালিফা আল কালবি। আমরা জানি মক্কাতে সাহাবারা যত ছিলেন তাদের মধ্যে ওয়ান অফ দি মোস্ট হ্যান্ডসাম সাহাবা ছিলেন দেহিয়া বিন খালিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে পাঠান সিরিয়াতে। এবং চিঠিটা পাঠান কোথায়? সিরিয়ার এবং আরবের সীমান্ত শহর বুসরাতে। আমরা জানি, আগে আলোচনা করেছি, যেখানে কুরাইশরা বাণিজ্য করতে যেত, তাদের রিহলাতার সীতায়ের একটি বাণিজ্য স্থল হচ্ছে ওইখানটায়। শীতকালে ওয়াসাইফ মানে গ্রীষ্মকালের বাণিজ্য করতে যখন যেত সেই শহরে, সেইখানে যে গভর্নর ছিল, সেই গভর্নর ছিল অবশ্যই বাইজেন্টাইন সম্রাটের গভর্নর ছিল। তার কাছে সেটা হস্তান্তর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সো দ্যাট হি ক্যান গিভ ইট টু হেরাক্লিয়াস। চিঠিটা ওইরকম মোটামুটি একই চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, দিস ইজ ফ্রম মোহাম্মদ, স্লেভ and the messenger of Allah, to Heraclius or Herakl, the king of Byzantines or Rome. Peace be upon those who follow the true guidance. I invite you to embrace Islam so that you may live in security. Aslim Tuslim. If you do so, Allah will give you double reward. But if you turn away, then upon you is the sin of আল আরিসিয়ান। আরিসিয়ান শব্দটার মানে হচ্ছে, সাহাবারাও তখন জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিসিয়ান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিসিয়ানের মানে হচ্ছে মোটামুটি অনেক মানে আছে, রাফলি মানে হচ্ছে পিপল অফ দি কিংডম, হিজ পিপল, দ্যাট ইজ লিটারাল মিনিং হচ্ছে ফার্মার্স। বাট ইফ ইউ টার্ন অ্যাওয়ে দেন আপন ইউ ইজ দ্য সিন অফ দি আল আরিসিয়ান। এটা লেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই সূরাতুল ইমরানের 64 নম্বর আয়াতটা কোট করেছেন, বিকজ হি ইজ অলসো, হেরাক্লিয়াস ইজ অলসো এ খ্রিস্টান কিং। চিঠিটা পেয়ে হেরাক্লিয়াস কি করলেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রটা যখন বুসরার গভর্নরের কাছে গেল, ওখান থেকে হেরাক্লিয়াসের দরবারে এসে পৌঁছালো, তখন আসলে হেরাক্লিয়াস ওয়াজ ইন ইলিয়া। ইলিয়া মানে জেরুজালেম। ঘটনাক্রমে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা থেকে বাণিজ্য করতে এসেছে আরবরা, তারাও তখন ওখানটায় আছে। সম্রাট জিজ্ঞেস করলেন তার লোকদেরকে, আশেপাশে কি কোনো আরব ট্রেডার আছে? তখনও কিন্তু সম্রাট চিঠিটা খুলে পড়েননি, যদি থাকে খোঁজ করে নিয়ে আসো। তখন তারা খুঁজে একদল আরব ট্রেডারকে নিয়ে আসলো, যার নেতা তখন আবু সুফিয়ান, অ্যান্ড অল অফ দেম ওয়ার মুশরিক। এবং সেই সময়ে ওই আরব ট্রেডারদের সাথে আবু সুফিয়ানের সাথে হেরাক্লিয়াসের কি কথোপকথন হলো তার ডিটেল বর্ণনা আছে সাহিহ বুখারীতে। তার থেকেই আমি আপনাদেরকে সামারাইজ অংশটা তুলে ধরছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কি বলছেন? দিস হ্যাপেন্ড আফটার হুদাইবিয়া when রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and Quraysh were living in peace. আবু সুফিয়ানের দল দরবারে পৌঁছালে
সকল সভাসদ নিয়ে সম্রাটের সাথে যে কথোপকথন হয় তা আবু সুফিয়ান স্বয়ং বর্ণনা করে, যার থেকে নিয়েই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আর বুখারী সেটা কালেক্ট করেছে। কি হচ্ছে, সম্রাট তখন বলছে তাদেরকে, যে নিজেদের নবী দাবি করছে তোমাদের মাঝ থেকে তার নিকটতম আত্মীয় কে? তখন আবু সুফিয়ান বলছেন, আমি তার নিকটতম আত্মীয়। অ্যান্ড হুইচ ওয়াজ ট্রু, ওই দলের মধ্যে। তখন হেরাক্লিয়াস বলল, তার দোভাষীর মাধ্যমে কথা হচ্ছে, যে ইউ সিট ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড লেট অল ইউর পিপল stand behind you so that whatever I ask you, if you lie, these people will give me a signal. মিথ্যা কথা বললে ওদেরকে বুঝিয়ে দিল দোভাষী দিয়ে, ওরা আমাকে ইশারা করে বলবে যে মিথ্যা কথা বলছে। তখন আবু সুফিয়ান নিজের মুখে বলছেন, আল্লাহর কসম, যদি আমার সাথীরা আমাকে মিথ্যুক সাব্যস্ত না করত, আমি তার বিরুদ্ধে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলতাম। দেখেন, মিথ্যা বলার সাথে ইমানের ছাড়াও সামাজিকভাবে মিথ্যা বলাটা যে একটি অপরাধ, একটি অপমানজনক কাজ, সেটা জাহিলি সমাজেও বিদ্যমান ছিল। আর আমরা মিথ্যা কথা বলতে আমাদের কোনো গায়েই লাগে না। সুবহানাল্লাহ, মে আল্লাহ সেভ মি ফ্রম দ্যাট ফার্স্ট। তখন হেরাক্লিয়াস জিজ্ঞেস করছেন, শুরু হয়ে গেল প্রশ্ন পর্ব, হোয়াট ইজ দ্য স্টেটাস অফ দিস ম্যান amongst you? তখন আবু সুফিয়ান বলছে, মোহাম্মদ descends from a noble family, his lineage is noble. Was anyone from his ancestors ever a king? তার পূর্বপুরুষদের কেউ কি কোনো কিং ছিল? আবু সুফিয়ান বলছে, নো। তোমাদের সমাজে কি কেউ কখনো নিজেকে নবী দাবি করেছে? আবু সুফিয়ান বলছে, না, সেই প্রথম। Do the noble and rich or the poor follow him? সম্ভ্রান্ত ধনীরা নাকি গরিবরা তাকে ফলো করে? তাকে মূলত গরিবরাই, দুর্বলরাই বেশি ফলো করে। আবু সুফিয়ান বলছে, তার অনুসারীরা কি দিনকে দিন সংখ্যায় কমছে না বাড়ছে? আবু সুফিয়ান বলল, তারা বাড়ছে, দে আর ইনক্রিজিং বাই দ্য ডে। তাদের কেউ কি ধর্ম ত্যাগ করেছে? একবার ইসলামে ঢুকে আবার কি বেরিয়ে গেছে? বলল যে না। হ্যাভ ইউ এভার অ্যাকিউজড হিম অফ লাইং? তোমরা কি তাকে কখনো মিথ্যাবাদী সাব্যস্ত করেছ? না, হি ইজ দ্য অনেস্ট ম্যান, হি নেভার লাইজ। ডাজ হি ব্রেক প্রমিসেস? নো, হি নেভার ব্রোক এনি প্রমিস সো ফার। কিন্তু এখন আমাদের সাথে ওদের একটা চুক্তি আছে, আমরা জানি না সে কি করবে। আবু সুফিয়ান নিজেই বলছেন, এইটাই একমাত্র সুযোগ পেলাম তার বিরুদ্ধে কিছু বলার। ওই যে হুদাইবিয়ার সন্ধি। হ্যাভ ইউ এভার হ্যাড এ ব্যাটল উইথ হিম, দ্য ওয়ান হু ইজ ক্লেমিং টু বি এ প্রফেট? বললো যে ইয়েস। হেরাক্লিয়াস বললো, কে বিজয়ী হয়েছে? তখন আবু সুফিয়ান বলছে, কখনো সে বিজয়ী হয়েছে, কখনো আমরা বিজয়ী হয়েছি, হুইচ ইজ ট্রু। হোয়াট ডাজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড ইউ টু ডু? মানে তার মেসেজটা কি? হোয়াট ইজ হিজ মেসেজ? তখন আবু সুফিয়ান বলছেন, টু ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, লা ইলাহা ইল্লাল্লাহ, and to live or abandon the beliefs of our forefathers. He ordered us to pray, to speak the truth, to be honest, to be chaste, and to maintain strong relations with the blood relatives, সিলাতুর রাহিম। আবু সুফিয়ান বলছেন, আমার সব কথা শুনে হিরাক্লিয়াস তার দোভাষীকে বললেন, আমার মতামত, আমার সিদ্ধান্ত ওদেরকে জানিয়ে দাও। এবং সম্রাট বললেন, তোমরা আমার সিদ্ধান্ত শোনো, তুমি যা যা উত্তর দিয়েছো তার প্রেক্ষিতে আমার উত্তরগুলো শোনো, আমার কথা শোনো। আমি জানি নবীরা সবাই সম্ভ্রান্ত বংশের হয়, যেহেতু তার পূর্বপুরুষ কেউ রাজা ছিল না, তাই সে নিশ্চয়ই তার রাজত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে না। মানে রাজা ছিল, রাজত্ব পুনরুদ্ধারের জন্য সে এই ধরনের বক্তব্য দিচ্ছে না আর কি। যেহেতু তোমাদের মাঝে আগে কেউ নিজেকে নবী বা রসুল দাবি করে নাই, সেহেতু বলা যায় এই ধরনের মন গড়া দাবি সে করবে না। তুমি বলছো সে কখনো মিথ্যা বলে না। যে মানুষ জাগতিক বিষয়ে মিথ্যা বলে না, সে কেমন করে, কেন আল্লাহ
বা সৃষ্টিকর্তার বিষয়ে মিথ্যা বলবে? এটা তার ফায়দাটা কি? And as for the weak and poor are accepting his message, his religion more in number, this is the fact in the case of all other prophets of Allah. তুমি বলছো তার অনুসারীরা দিনকে দিন সংখ্যায় বাড়ছে। This is the case with the faith until it is complete. যে কোনো এই আল্লাহর বাণীর বেলায় এটাই সত্যি, যতক্ষণ পর্যন্ত না ওই নবী তার বক্তব্য তার মেসেজ কমপ্লিটলি দেবে ততক্ষণ পর্যন্ত এটা বাড়তেই থাকবে। কেউ কি তার একবার এই ধর্ম গ্রহণ করে ছেড়ে দিয়েছে কিনা? তুমি বলেছো না। That's the fact and that's the beauty of true faith. Once that truly enters in anyone's heart, it can never leave the heart again. একবার অন্তরে ঢুকে গেলে আর যাবে না। যাদের অন্তরে ঢুকে না তারাই মুরতাদ হয় ভাই। অন্তরে যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকে যায় তারা আর ওর থেকে বেরিয়ে আসতে পারে না, আসতে পারে না মানে আসে না। দ্যাটস দ্য বিউটি অফ দ্য। সো যখন আপনি শুনবেন কেউ মুরতাদ হচ্ছে, আসলে তার অন্তরে আসে নাই, সে বংশানুক্রমে মুসলিম বা সামথিং লাইক দ্যাট, অথবা শুনে মুসলমান, ওইরকম আর কি। এবং আল্লাহর নবীরা, আল্লাহর রাসূলরা কখনো মিথ্যা কথা বলে না এবং তারা কখনো ওয়াদার বরখেলাপ করে না। এইটাই হচ্ছে আল্লাহর নবীদের ক্যারেক্টার। তারা কাউকে কখনো বিট্রেও করে না। এবং অল দ্য প্রফেটস invite only to worship Allah alone and commands prayer, honesty and chastity. সব প্রফেটরা এটাই করে। তারপরে হেরাক্লিয়া যে কথাটা বলল, if what you have said is true, then he, that is Rasulullah sallallahu alaihi wasallam, will occupy or rule the place under my feet. বলছে যে যদি তুমি সত্যি কথা বলে থাকো, যা যা বলেছো সত্যি বলে থাকো, তাহলে অচিরেই তিনি আমার পায়ের নিচের জমিন শাসন করবেন, দখল করবেন অচিরেই। which was true. এবং আরও বলছে সে, আমি জানতাম আমাদের বই থেকে সর্বশেষ নবী আসছেন, কিন্তু আমি কখনো ভাবিনি যে তিনি তোমাদের মধ্য থেকে, মানে আরবদের থেকে হবেন। আমি যদি জানতাম বা নিশ্চিত হতাম যে আমি তার কাছে পৌঁছাতে পারবো, আমি সকল কষ্ট উপেক্ষা করে তার সাক্ষাৎ করতাম। and I would wash his feet. এবং এটা বলার পরে হেরাক্লিয়াস তার লোককে, দোভাষীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা পড়তে বললেন। সম্রাটের ওই কথা শুনে তার যে সভাসদরা ছিল, স্পেশালি ক্লার্গি, তাদের যে যাজকরা ছিল, তাদের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল। মানে সম্রাট তো আসলে এই নবীকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে, বুঝতেই পারছেন কি অবস্থা তাদের। শোরগোল শুরু হয়ে গেল। তো শোরগোল দেখে হেরাক্লিয়াস নির্দেশ দিল আমাদেরকে বেরিয়ে যেতে। মানে আবু সুফিয়ান বলছে আমাদেরকে বেরিয়ে যেতে। আমরা চলে আসছিলাম। আমরা যখন চলে আসছিলাম তখন আমি আমার লোকদেরকে বললাম, আবু সুফিয়ান বলছেন, আমার লোকদেরকে আমি বললাম, আবু কাবসা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আবু কাবসা। দ্যাটস দ্য ওয়ে পেগানস ইউজ টু অ্যাড্রেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কাবসার ব্যাপারটা এতই বড় হয়ে গেছে যে বনু আল আসফার, মানে রোমানরা, আসফার ইয়ালো, আসফার হচ্ছে ইয়ালো, বনু আল আসফার এর রাজাও ভয় পেয়ে গেছে। তখন থেকে আমি জানতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবেন, যতদিন না আল্লাহ আমাকে ইসলামে দাখিল করলেন। বুখারী এবং মুসলিমে আসছে। এবং এই হাদিসটার পরবর্তী যে অংশটা আছে সেটা সালাহ বিন কাইসানা এবং ইউনুস এবং মাউমারু ওনারা বর্ণনা করেন। কার থেকে? ইবেন জুহরি থেকে। বর্ণনাটা কি? ওই সময়ে ইবেন আন নাতুর ছিল ইলিয়ার বা জেরুজালেমের গভর্নর, এবং হেরাক্লিয়াস ছিল তখন শামের খ্রিস্টানদের প্রধান বাইজেন্টাইন সম্রাট। আর নাতুর বলছেন, আর নাতুরের নিজের কথা, একবার হেরাক্লিয়াস, মানে ওই সময়ের কথা, হেরাক্লিয়াস ইলিয়া পরিদর্শনে এলেন। তখন একদিন সকালে তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘুম থেকে উঠলেন। Some of his priests asked him why he was in that mood. হেরাক্লিয়াস
একটা বিশেষত্ব ছিল, সে একজন ভবিষ্যৎবাণী দেনেওয়ালা লোক ছিল, সে ভবিষ্যৎবাণী দিত এবং সে জ্যোতিষীও ছিল। হিরাক্লিয়াস বলল, রাতে যখন আমি আকাশের দিকে তাকালাম, গত রাতে যখন আমি আকাশের দিকে তাকালাম, আমি দেখলাম যে যারা খাতনা করে মানে সার্কামসাইজ করে তাদের নেতার আবির্ভাব হয়েছে, অর্থাৎ সে বিজয়ী হয়েছে, সব দখল করে নিয়েছে। তখন সে জিজ্ঞেস করছে তার এই সভাসদদেরকে, হু আর দে হু প্র্যাকটিসেস সার্কামসাইজেশন? তখন তারা উত্তরে বলল, এক্সেপ্ট জুজ nobody practices circumcision, so you shouldn't be worried, O king। মানে জুরা তো তাদের অধীনস্থ, অর্ডার দিলে খুন স্লটার করে ফেলবে, তাই করতো। জাস্ট ইস্যু আ অর্ডার টু কিল এভরিওয়ান, এভরি জু অর হোয়াটএভার, কিল দেম, দ্যাট উইল বি সলভড, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। রাজা যখন এই বিষয় নিয়ে কথা বলছিলেন, তখনই ওই গাসসান থেকে যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিটা পাঠিয়েছিলেন, রাজার থেকে হিরাক্লিয়াসের কাছে একজন দূত আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির খবর নিয়ে। এই কথা শুনে হিরাক্লিয়াস খোঁজ নিতে বললেন গাসসানের দূতের কি খাতনা করা হয়েছে কিনা। তখন তারা পরীক্ষা করে দেখে পড়ে যে ইয়েস। দেন হিরাক্লিয়াস আস্কড দ্য মেসেঞ্জার, যে নিয়ে আসছিল দূত, তাকে বলল যে আরবরা কি সার্কামসাইজেশন প্র্যাকটিস করে কিনা। বলে যে ইয়েস। সব শুনে হিরাক্লিয়াস বললেন, আরবদের প্রভুত্ব আর প্রভুর আবির্ভাব হয়েছে, অথবা আরবদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এরপর সম্রাট রোমে তার এক বন্ধু ছিল, হু ওয়াজ এ ক্লার্গি, ওয়াইজ ম্যান, নলেজেবল। তার কাছে একটা চিঠি লিখে পাঠালো এই বিষয়গুলো নিয়ে। এটা পাঠিয়ে সে ইলিয়া ছেড়ে বর্তমান সিরিয়ার মধ্যে একটি শহর, সেটার নাম হচ্ছে হোমস। আমরা সিরিয়াতে যে পাশ্চাত্য দেশগুলোর আমেরিকার নেতৃত্বে যে বোমা মারা হচ্ছিল, তা হচ্ছে এখন, তখন আমরা এই শহরটার নাম জানি হোমসে। তখন তার আরেকটি সম্রাটের শহর ছিল, সম্রাটের প্রাসাদ ছিল, সেখানে সে চলে গেল এবং সে অপেক্ষা করতে লাগলো তার বন্ধুর চিঠির উত্তরের জন্য। তার বন্ধুর চিঠির উত্তর আসলো, সেও তার সাথে একই মত প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই চিঠির মালিকই হচ্ছে সেই নবী। হেরাক্লিয়াস এটা নিশ্চিত হওয়ার পরে তার সাম্রাজ্যের সকল গভর্নর এলিটসদেরকে ডাকলেন তার এই হোমসের প্রাসাদে আসার জন্য। আর প্রাসাদে তারা আসলে তাকে সবাইকে দরবারে ডাকলেন এবং সবাইকে তার লোকজনকে নির্দেশ দেন, দরবারের সব দরজা বন্ধ করে দাও, যত দরজা আছে বন্ধ করে দেওয়ার পরে তাদেরকে ডেকে হিরাক্লিয়াস বলতে লাগলেন, ও বাইজেন্টিনের লোকেরা, if success is your desire and if you seek right guidance and want your empire to remain, then give a pledge of allegiance to this prophet। বলছেন, ও বাইজেন্টিনরা, যদি তোমরা সাকসেস চাও, সাফল্য চাও, এবং তোমরা যদি হিদায়াত চাও, এবং তোমরা যদি তোমাদের এই রাজত্বকে বজায় রাখতে চাও, কারণ চিঠি তো উনি পড়ে ফেলেছে তখন বাই দিস টাইম, তাহলে যেই নবী এসছে তার প্রতি আনুগত্য করো, বায়া দাও। সম্রাটের কথা শুনে সভাসদদের মধ্যে, ক্লার্জিদের মধ্যে ওরা প্রায় উন্মাদ হয়ে গেল, মানে বন্য গাধা শোরের মতো দৌড়াদৌড়ি শুরু করলো রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। মানে সম্রাট কি বলছে, মানে আমাদেরকে আমাদের ধর্ম ছেড়ে দিতে হবে। রুম থেকে বেরিয়ে দেওয়ার জন্য দরজার দিকে ছুটলো, যা দেখা যায় যে দরজা সব বন্ধ। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য এম্পারার। তখন এটা দেখে সম্রাট তো বুঝতে পারলো যে এরা ইসলাম গ্রহণ করবে না, দে হেইট ইট। তখন সে সবাইকে ডাকলো, ডেকে বললো, বসো তোমরা। ওদের আশা তো উনি ছেড়ে দিয়ে বললেন, তোমরা বসে তখন সে বলল, এতক্ষণ আমি যা বলেছিলাম তা তো তোমাদের ইমানের পরীক্ষা করছিলাম। ইমান মানে খ্রিস্টের প্রতি ইমান আছে কিনা, বিশ্বাস আছে কিনা। এতক্ষণ যা বলেছিলাম তা তো তোমাদের ইমানের পরীক্ষা করছিলাম এবং আমি তা দেখতে পেলাম। তখন সকলে খুশি হয়ে সম্রাটের সামনে, যেটা করে আগের রোমান সাম্রাজ্যের নিয়ম, প্রস্টেট, সেজদায় পড়ে গেল, কেউ নতজানু হয়ে গেল
এবং এইভাবে সেদিনের ঘটনা শেষ হলো। দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহু একটা সাইড নোট, সেটা হচ্ছে উনি যখন ফেরত আসেন তখন আসার সময় জুদাম বিন হিসমা গোত্র তাকে আক্রমণ করে তাকে যেসব উপঢৌকন টকন দেওয়া হয়েছিল সব কিছু দখল করে নিয়ে নেয়, ওরা কেড়ে নেয়। তখন এই খবর পেয়ে যায়েদ বিন হারিথা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 500 সাহাবা যোদ্ধা আসলেন, এসে ওদের জুদামদের আক্রমণ করলেন। তাদের 1000 উট, 500 গবাদি পশু, 100 নারী এবং নাবালকদেরকে, কারণ ওরা তো পুরুষরা সব পালিয়ে গেছে, ওদেরকে বন্দি করে নিয়ে আসে। পরে ওই জুদামের এক নেতা ইসলাম গ্রহণ করে সাথে সাথে উইদিন ফিউ ডেজ, এবং সে এসে এই যে মুসলমানরা যে তাদেরকে আক্রমণ করছে সেখানে আক্রমণটা ন্যায়সঙ্গত হয় নাই, নানান যুক্তির প্রদর্শন করেছে, হুইচ ওয়াজ পার্টলি ট্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে সকল গনিমা এবং বন্দীদেরকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। এই বিষয়টা হচ্ছে জাদ-আল মাআদে আছে। তো আমরা একটা ব্রেক নিয়ে এখন 43 বাজে, আমরা 7-এ আসবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তৃতীয় যেই চিঠিটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ তৃতীয় যাকে লেখা হয়েছে তাকে, সেই চিঠিটা নিয়ে যে আলোচনা করবো সেটা হচ্ছে দ্য লেটার টু খসরু দ্য সেকেন্ড পারভেজ, তাকে বলা হয় দ্য কিং অফ পার্সিয়া। ইন আনাদার টার্ম উই ক্যান সে সাসানিড এম্পায়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খসরুকে কিসরাও বলা হয়, কিসরার কাছে চিঠি লিখেছেন 7th হিজরিতে মুহররম মাসে, এবং আবদুল্লাহ ইবেন হুদাফা আস সাহমি রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে এই চিঠিটা পৌঁছে দিতে বাহরাইনের গভর্নরের কাছে, যে কিনা পৌঁছে দেবে কিসরার কাছে, খসরুর কাছে। তো চিঠিটা একটু ডিফারেন্ট দ্যান দোজ টু লেটার্স, লিটল বিট ডিফারেন্ট, কারণ ওই যে বললাম যেই চিঠি যাকে দেওয়ার কথা ঠিক তাকে অনুযায়ী লেখা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। This is from the messenger of Allah to Kisra, the king of Persia. Peace be upon who follows the true guidance, believes in Allah and his messenger, and testifies that none has the right to be worshipped but Allah, and Muhammad sallallahu alaihi wasallam is the slave and the messenger of Allah, sent to all mankind. I invite you to the religion of Allah. I am sent to warn every living person and to establish evidence against those who reject the message. So submit, accept Islam, you will be saved. If you refuse, then upon you is the sins of the Magians. মানে মেগিয়ানসরা হচ্ছে মূলত মুশরিক। সো চিঠি পেয়ে এই কিসরা, যেই কিসরা সম্বন্ধে আমরা বলেছিলাম একটু আগে, যারা কিনা যে কিনা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরাট অংশ দখল করে নিয়েছে, সো সে তো একজন মানে হটি, অ্যারোগেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পেয়ে এই বাইজেন্টাইন বিজয়ী উদ্ধত মূর্খ কিসরা রাগে ফেটে পড়ল। বিশেষ করে তার নামের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে সাথে সাথে সে নবীজির চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বলল, আমার গোলাম হয়ে আমাকে চিঠি লিখে, আউযুবিল্লাহ। ঘটনার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করলেন, মে আল্লাহ tear apart his kingdom. May Allah subhanahu wa ta'ala tear apart his kingdom. দেখেন, এটাই হয় টাইরেন্টদের। সে ধরেই নিয়েছিল আরব ভূমির মাঝখানের আরব ভূমি, যেখানে ওর কোনো ইন্টারেস্টই নাই। ও ধরে নিয়েছে এভরিথিং ইজ আন্ডার হিম, আর আরব ভূমি তো এটা চিন্তাই করা যায় দরকার নেই কোনো, মানে অতটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফিট কি সেটা সে জানে না। এবং এই জন্য সে কি করলো, তার অধীনস্থ যে ইয়েমেন আছে, ইয়েমেনের যে গভর্নর, তার নাম হচ্ছে বাজান, বাজানের কাছে নির্দেশ পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করে তার প্রাসাদে দরবারে নিয়ে আসতে। বাজানও তার কিছু লোক সম্রাটের নির্দেশ পাঠিয়ে দিল। এদিকে ওই বাজানের লোকেরা মদিনায় আসার আগে, ইয়েমেন থেকে আসছে তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এই যে সম্রাট কিসরা খসরু পারভেজ তার ছেলে শাহরিয়ার তাকে হত্যা করে সিংহাসন থেকে সরিয়ে দিয়েছে, হত্যা করেছে এবং সিংহাসনে সে দখল করে নিয়েছে, তার নিজের ছেলে। বাগানের লোকরা তো আসছে, তারা তো দেখে আসছে যে কিসরা হচ্ছে ইন দ্য থ্রোনের মধ্যে কে আছে? কিসরা আছে, রাজা সম্রাট সিংহাসনে সমাসীন। তারা তো জানে না এই ঘটনা ঘটছে, আল্লাহ জানিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যখন আসলো, মদিনায় এসে তারা যে অবস্থা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখে, এই ডিসিপ্লিন দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের রেসপেক্ট দেখে তারা নিজেরা ভয় পেয়ে গেল, আমরা কোথায় আসলাম, কাকে ধরে নিয়ে যেতে আসলাম। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওরা সাক্ষাৎ চাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বলল যে লর্ড অফ দ্য লর্ডস হ্যাজ অর্ডার্ড আওয়ার লর্ড, দ্যাট ইজ বাধান। লর্ড অফ দ্য লর্ডস মানে হইতেছে কিসরা, সকল প্রভুর প্রভু, রাজাধিরাজ। আমাদের প্রভুকে মানে বাদানকে পত্রে নির্দেশ দিয়েছেন আপনাকে দরবারে নিয়ে যেতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের উত্তরে বললেন, গো ব্যাক টু ইয়োর রব মানে বাদান, অ্যান্ড টেল হিম দ্যাট মাই রব মানে আল্লাহ হ্যাজ কিল্ড হিজ রব মানে বাদানের রব, দ্যাট ইজ কিসরা, অ্যান্ড হিজ সান শাহরিয়ার ইজ দ্য কিং নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা খুব চমৎকার, যেমন বলছে সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে। এই কথা শুনে তো ওরা মানে আশ্চর্য হয়ে গেল, হোয়াটস গোয়িং অন, আমরা তো দেখে আসলাম মাত্র কয়েকদিন আগেই। এবং দিস ওয়াজ সো শকিং টু দ্য পিপল, দে ইমিডিয়েটলি হেডেড টুয়ার্ডস ইয়েমেন। এবং যে দেখলো যে দ্যাটস দ্য রিয়ালিটি, সেটাই ঘটেছে। তো আমরা তো অলরেডি পারস্য সম্রাট কিসরার কথা আগেই বলে দিয়েছি, একটু আগেই বললাম, হু ইজ হি, হোয়াট হ্যাপেন। সূরাতুর রুমে আল্লাহ বলেছেন, ওই যে কিছুদিন আগেই সে যুদ্ধে জিতলো, 7 বছরের মধ্যেই দেখা গেল যে আল্লাহ যেই কথাটা বলেছেন সেই সূরাতুর রুমে কি বলেছিলেন, রোমানরা মানে বাইজেন্টাইনরা পরাজিত হয়েছে ইন দ্য নিয়ারেস্ট ল্যান্ড, কিন্তু তারা এই পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে, দ্যাট ইজ বেদ সেনিন 3 থেকে 9 বছরের মধ্যে। টু আল্লাহ বিলংস দ্য কমান্ডস বিফোর অ্যান্ড আফটার, অ্যান্ড অন দ্যাট ডে দ্য বিলিভার্স উইল রিজয়েস ইয়াফরাহু উইথ দ্য হেল্প অফ আল্লাহ অর উইথ দ্য ভিক্টরি অফ আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে বিজয় দেন, সাহায্য করেন, এবং তিনি আজিজুর রাহিম, মহাপরাক্রমশালী এবং দয়ালু। This is the promise of Allah. Allah doesn't fail in his promise. কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ঠিক সেই জিনিসটাই ঘটল, ঠিক আল্লাহ যেটা বলছেন, আল্লাহর অমোঘ বাণী, যা তখনকার মানুষের জীবদ্দশায় 7 বছরের মধ্যে মানে 3 থেকে 9 বছরের মধ্যে তো দূরের কথা, 7 বছরের মধ্যেই বাইজেন্টাইনরা হেরাক্লিয়াসের নেতৃত্বে খসরুর পারস্যকে পুনর্দখল করা শুরু করলো, স্টার্ট হয়ে গেল যুদ্ধে বিজয়। এবং ব্যাপারটা এতই আশ্চর্যজনক ছিল যে পিপল কুডন্ট ইভেন বিলিভ যে ওই রোমান এম্পায়ার কুড অ্যাকচুয়ালি ফাইট ব্যাক, এটা কেউ বিশ্বাসই করতে পারেনি। দ্যাটস হোয়াট হ্যাপেন। দেখেন, একে তো আল্লাহর নির্দেশ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরদোয়া, ইট হ্যাজ টু হ্যাপেন। কীভাবে মানে পুরোপুরি ধ্বংস হলো পারস্য সাম্রাজ্য, সে হচ্ছে এই যে কিসরাকে তার ছেলে মেরে ফেলে শাহরিয়ার গদিতে বসলো, সে মাত্র 6 মাস গদিতে থাকলে পারল, তাকেও কিল করা হলো। এরপরে 4 বছরের মধ্যে 10 জন তথাকথিত পারস্য সম্রাট হলো। এদিকে সাম্রাজ্য তো চলে যাচ্ছে একের পর এক অংশ টু বাইজেন্টাইন এম্পারার। মানে এটা মানে একটা প্রলয়ঙ্করী জায়গা, মানে একটা জাহাজ ডুবি আর কি, ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং অনৈতিক অনাচার অজাচারে ভরে গেল আর কি। আগেই ছিল, সেই জন্য ফলাফল যা হওয়ার তাই হলো। কিসরা যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চিঠি ছিঁড়ে ফেললো, চরম অধ্যত্ব এবং বেয়াদবি করলো, তার 8 বছরের মধ্যেই পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হয়ে গেল। আমরা জানি, সে নিয়ে আমরা এখন আলোচনা করছি না, আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে কি হলো। দ্যাট ওয়াজ আনবিলিভেবল। এবং
এখন পর্যন্ত, আমি আগেই বলেছি, এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, হাউ ইট কুড হ্যাপেন, যে মুসলমানরা ওরকম হিটলারের ভাষায় ব্লিটজক্রিগ গতিতে এগিয়ে গেল, পুরা দখল করে নিল সব কিছু। শুধু যে সাম্রাজ্য নিয়ন্ত্রণ না, পারস্যের অধিকাংশ লোক মুসলমান হয়ে গেল ভেরি সুন। মানুষকে তো আর ধর্ম বদলিয়ে দেওয়া যায় না জোর করে। ওই বাদানের কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ওই বাদান ইয়েমেনি গভর্নর ইসলাম গ্রহণ করলো, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের গভর্নরই রেখে দিলেন, বিকজ হি ওয়াজ আ জাস্ট পারসন, হি ওয়াজ ফিট ফর দ্য জব। যদিও তখন সাহাবাদের মধ্যে অনেকেই এলিজিবল, অনেকেই ভেরি স্মার্ট সাহাবা ছিলেন, ইচ্ছা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠিয়ে তাকে গভর্নরের দায়িত্ব দিতে বলেন, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাজন্ট ডু দ্যাট। রাজ্য দখল করা মুসলমানের কাজ না, ইসলামের বাণী পৌঁছে দেওয়া হচ্ছে কাজ। এরপরের লেটারটা হচ্ছে ইজিপ্টের রাজা মোকাউকিসের কাছে পাঠালেন। মোকাউকিসও হচ্ছে ওই রাজার উপাধি, আসলে তার নাম হচ্ছে জুরাইজ বিন মাত্তা। সে ছিল কিং অফ আলেকজান্ড্রিয়া, মিশরের সে আলেকজান্ড্রিয়া বাই দ্য সি। হি ওয়াজ অলসো লিডার অফ দি কপস। কপস হচ্ছে খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টানের একটা গ্রুপকে বলা হয় কপস, তাদের লিডারও সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবেন আবু বালতা রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন হাতে একটা চিঠি দিয়ে, এই ব্যাপারটা এসছে তাবাকাত ইবেন সাদিক, এবং এই চিঠিটা নিয়ে নানান মতামত আছে, আমরা সেখানে যাচ্ছি না। মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটা যখন হাতিব ইবেন বালতা রাদিয়াল্লাহু আনহু মোকাউকিসের হাতে দেওয়ার আগে যে ইন্ট্রোডিউস করছেন তো নিজেকে, তখন কি স্মার্ট হাতিব রাদিয়াল্লাহু আনহু হচ্ছে মিশরের ফেরাউনদের ইতিহাসের কথা বললেন, তারপরে ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন, মুসা আলাইহিস সালামের কথা বললেন, কিভাবে বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাম উদ্ধার করলেন, আল্লাহ উদ্ধার করলো তার মাধ্যমে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে, এবং পুরো ইতিহাসটা বললেন। তারপরে বললেন যে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তারা উভয়ের মুখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বাণী, ভবিষ্যৎবাণী করেছেন তারা, তাদের কিতাবে আছে, আর ইসলামের কোরআনেও তো আছে। সেই সুখবরের কথা জানালেন, জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা তার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে সেটা পড়ে সে আবার বলল, মোকাউকিস বলল যে এই নবী একজন সত্য নবী, সত্যের বাণী নিয়ে এসছেন। আই উইল কনসিডার দি অ্যাফেয়ার ডিপলি, এই বলে তার পত্র লেখককে ডেকে বললেন, তুমি একটি পত্র লিখো, আমি যেটা নবীর কাছে পাঠাতে চাই। সেটা কি লিখছে? ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড মোস্ট মার্সিফুল, ফ্রম মুকাউকিস টু মুহাম্মদ বিন আবদুল্লাহ sallallahu alayhi wasallam, I have read your letter and understood its contents and what you are calling for. I already know that the coming of the prophet is still due. মানে শেষ নবী আসারটা আসবে সেটা আমি জানি, আসার সময় হয়ে গেছে, বাট আই ইউজ টু বিলিভ হি উড বি ফ্রম সিরিয়া, কারণ সিরিয়া তখন খ্রিস্টান ল্যান্ড। I am sending as presents to you 2 maids who come from noble Coptic families, along with clothing and a steed for riding. Peace be upon you. সে উপহার পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পাঠালো? প্রেজেন্ট হিসেবে 2জন মেইড পাঠালো, এবং যারা কিনা আসলে কৃতদাসী না, they are from noble Coptic families, খ্রিস্টান। তার সাথে কাপড় চোপড় এবং একটি স্টিড মানে ঘোড়া আর কি, মানে যেটা দিয়ে রাইড করা যায় আর কি। মোকাউকিসের চিঠিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে আসা হলো এবং উপঢৌকন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিস খাবির ফিলথ ইজ রিলাক্টেন্ট টু গিভ আপ হিজ কিংডম। আসল কথা হচ্ছে সে তার রাজত্ব ছাড়তে রাজি না, বাট লিটল ডাজ হি নো হিজ কিংডম উইল নট রিমেইন ফর লং। সে জানে না যে তার এই কিংডম বেশি দিন থাকবে না, রাজত্ব থাকবে না। ওই যে গিফটগুলো পাঠিয়েছিল সেই গিফটগুলোর মধ্যে যে 2জন ছিলেন, তা একজন হচ্ছেন মারিয়া, আরেকজন হচ্ছেন সিরিন আল কেপ্তিয়া, মানে কপটিক তো যেন আল কেপ্তিয়া। আর একটা যে স্ট্রিটটা পড়ছে সেটার নাম হচ্ছে দুলদুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেপ্ট মারিয়া আল কেপ্তিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি মুসলমান হয়েছেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন। এ বিষয়ে বিশদ একটা আলোচনা আছে, আমরা পরে করব ইনশাআল্লাহ। এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার 2জনের
একজন সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তিনি শিশু অবস্থাতেই মারা যান। সিরিন আল কিপ্তিয়াকে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে থাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে, এবং ওই দুলদুল যেটা দিয়েছিল সেটা অনেক দিন বেঁচে ছিল, সেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত বেঁচে ছিল। তারপরের চিঠিটা উনি লিখলেন গাসানাইট কিংয়ের কাছে। গাসানাইট কিং হচ্ছে আসামের, আসাম তখনকে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, এই অঞ্চলটাকে বলা হতো আসাম। এই আসামের শাসক তখন ছিল গাসানাইটদের হাতে, বাট দে ওয়ার বেসিক্যালি ডমিনেটেড বাই দি রোমানস, বাইজেন্টাইনস। প্রায় তখন ওই সময় প্রায় নামে মাত্র রাজা আর কি। তারা মূলত আরব ছিল, কিন্তু আরব খ্রিস্টান হয়ে গিয়েছিল তারা। এটার একটা ইতিহাস আছে, আমরা একসময় শুরুতে বলেছিলাম। তারা ওই বাইজেন্টাইন সম্রাটের অনুগতও ছিল। সেই রুলারের নাম হচ্ছিল আল মুন্দির ইবেন আল হারিথ ইবেন আবি শিমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে হুদাইবিয়া থেকে ফিরছিলেন সন্ধির পরে, তখন সুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াত দিয়ে আল মুন্দিরের কাছে ওই চিঠিটি পাঠিয়েছিলেন। এটা মানে চিঠির ভাষা মোরলেস দ্য সেম লাইক দি খ্রিস্টান লেটার, যা খ্রিস্টানদের কাছে যা লেখা হয়েছে ওই চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু এই চিঠিটা যখন মন্দিরকে পড়ে শোনানো, সে অত্যন্ত রেগে গিয়ে বলল, কার এত বড় দুঃসাহস যে আমাকে আমার রাজ্য থেকে বের করে বা সরিয়ে দেবে, আই উইল ফাইট হিম। মানে সে আসলে রিজেক্টেড দ্য ইনভাইটেশন অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তারিখ আত-তাবারি এবং জাদুল মাআদে আছে। আরেকটা চিঠির কথা বলি, সেটা হচ্ছে গভর্নর অফ বাহরাইন, তার কাছে যে চিঠিটা পাঠিয়েছিলেন সেটা হচ্ছে, যাকে দিয়ে পাঠিয়েছিলেন আবুল আলা আল হাদরামি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে পাঠিয়েছিলেন। তখন বাহরাইনের গভর্নর ছিল, তার নামও ছিল আল মুন্দির, বাট তার পুরো নাম হচ্ছে আল মুন্দির ইবেন সাওয়া আল আবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে বাহরাইনের রাজা বা গভর্নর আল মুন্দির তার আরব জনগোষ্ঠী যা আছে তার রাজ্যের সবাইকে নিয়ে এসে একসাথে ইসলাম গ্রহণ করলো। কিন্তু তার রাজ্যে শুধু তো আরব ছিল না, সেখানে জুস ছিল, ম্যাগিয়ানসেরও ছিল তখন, আর মাজুসিরা ছিল। তারা তো আর ইসলাম গ্রহণ করে নাই। এটা না করাতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা পত্র দিয়ে পাঠালো, বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ উড আই ডিল উইথ দ্যাম, আমার রাজ্যে ওদেরকে আমি কীভাবে ডিল করব, ওদের জন্য আইন কানুন কী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জবাব দিলেন, হুএভার পারফর্মস আওয়ার প্রেয়ার অর সালাত, ফেসেস আওয়ার কিবলা অ্যান্ড ইটস আওয়ার মিট দ্যাট উই স্লটার, দেন হি ইজ এ মুসলিম। খেয়াল করে দেখেন, হুএভার পারফর্মস আওয়ার সালাহ, ফেসেস আওয়ার কিবলা অ্যান্ড ইটস দ্য মিট উই স্লটার, then he is a Muslim, and he has the guarantee or a covenant of Allah subhanahu wa ta'ala and the guarantee of Rasulullah sallallahu alaihi wasallam. And as for the Magians and the Jews, যারা তাদের ধর্মে অবিচল থাকতে চায় তাদের জন্য জিজিয়া কর দিতে হবে। জিজিয়া ইজ দ্য সিকিউরিটি অর হেড ট্যাক্স। এবং জানা যায় যে ম্যাগিয়ানস এবং জুজরা যেই ট্যাক্সটা দিতে হতো তাদের সিকিউরিটির জন্য, কারণ তাদের সিকিউরিটি নিতে হবে তো দেশের, রাজ্যের, সরকারের। সেই সিকিউরিটির জন্য যেই ট্যাক্সটা দিতে হতো সেটা ছিল 1 dinar পার অ্যাডাল্ট, অনলি অ্যাডাল্ট, আবার হু ইজ কেপেবল অফ। সো এটা নামমাত্র আর কি আসলে। এরপরে আরেকটা চিঠি হচ্ছে ওমানের রাজার কাছে, যে চিঠিটা, সে ওমানের রাজা ছিল তখন জাফর বিন আল জুলান্দাই এবং তার ভাই আবদ বিন আল জুলান্দাই। তাদের কাছে চিঠি পাঠালেন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, বিখ্যাত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু যে প্রথমে তার ছোট ভাই আবদের সাথে তার অনেক কথাবার্তা হলো, পরে তার ভাই জাইফারের সাথে কথাবার্তা হলো, তাদের আলোচনার বিষয়ে ডিটেল আলোচনা আছে। আই এম নট গোয়িং দেয়ার, দ্যাট ওয়াজ ভেরি
শিক্ষামূলক আলোচনা, তাদের মধ্যে কথোপকথন কি হলো। আলটিমেটলি তারা দুই ভাই এবং তাদের লোকেরা, তাদের রাজ্যের লোকেরা, ওমানের রাজ্যের লোকেরা, তারা সবাই ইসলাম গ্রহণ করলেন। যদিও পরবর্তীতে এখন ওমানের যারা আছে তারা হচ্ছে আবাদি বলে ওদেরকে, সেটা লিটল বিট ডিফারেন্ট দেন দি খারাজাইটস থেকে এসছে, ডিফারেন্ট দেন দি মেইন স্ট্রিম অফ ইসলাম, বাট ক্লোজ টু নাও সুন্নি ইসলাম। যাই হোক, তারা ইসলাম গ্রহণ করলেন এবং এই ঘটনাটা ঘটলো যুলকাদার মাসের 8 হিজরিতে। তারপরের যে চিঠিটা আছে সেই চিঠিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইদ ইবন আমর আল আমিরি রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে পাঠালেন এই চিঠিটা হাউদা ইবন আবি আল হানাফি এর কাছে। হাউদা উত্তর দিল যে সে ইসলাম গ্রহণ করতে প্রস্তুত, সে আরবের মধ্যে আর কি। সে বলল যে আমি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত আছি যদি আপনি আমাকে আপনার নেতৃত্বের পার্টনারশিপ দেন, মানে আই অলসো ওয়ান্ট টু বি ওয়ান অফ দি লিডার, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পার্টনারশিপ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গত কারণে এটা রিজেক্ট করেছেন। দেয়ার ইজ নো শেয়ার অফ প্রফিটহুড, রাইট, দ্যাট ইজ গিভেন বাই আল্লাহ অনলি। পরবর্তীতে এই বনু হানিফার ইতিহাস আছে, এখান থেকে মুসাইলামা বিন কাযযাব এবং নানান বিষয় আছে আর কি। ওখান থেকে কে জানা বলে ফলস প্রফেট দাবি করা মানুষ আছে, তো সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই পুরা ব্যাপারটা থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম যে যেই চিঠিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন সেই চিঠিগুলি ছিল খুব শর্ট, ভেরি শর্ট, ফিউ সেন্টেন্সেস, আদার দেন পরিচয় দেওয়া ছাড়া বাকি কয়টা ফিউ সেন্টেন্সেস, এবং in a very direct and succinct language এবং very clear message, কোনো beating around the bush না, straight, what is Islam, what is expected from you. চিঠিটা লেখা হয় starts with Bismillahir Rahmanir Rahim. That's the standard rule, whether you write it to a believer or a non-believer, your letter should start as Bismillahir Rahmanir Rahim. এবং আপনি যে পত্র প্রেরক এবং যার কাছে পত্র পাঠানো হবে তাদের আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করা স্যালুটেশনে। এবং মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে হাউ টু রাইট দোজ ফর্মাল লেটার্স। সেই 1500 বছর আগের কথা বলছি আমরা। এবং যার কাছে চিঠি পাঠাচ্ছেন তার ধর্ম, বিশ্বাস, অবস্থান অনুযায়ী কিন্তু তার কাছে চিঠি পাঠাচ্ছেন, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী। চিঠিতে সিলমোহর দেয়া, উনি সিলমোহর দিতেন, স্ট্যাম্প করতেন। এই ব্যাপারটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমান সম্রাটকে পত্র লিখতে মনস্থির করলেন বা বললেন উনি তো আর লিখতে পারেন না, বলতে হবে, বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই রোমান এম্পায়ার, রাজারা স্টার্টিং উইথ রোমান এম্পায়ার, তারা কেবলমাত্র সিলমোহর যুক্ত চিঠি পড়ে, এছাড়া সেই চিঠি ওরা এন্টারটেইন করে না। তিনি তাই নিজের জন্য একটি সিলমোহর বানালেন, সিলভারের রিংয়ের মতো করে। অ্যান্ড ইট ইজ অ্যাজ ইফ, এটার মধ্যে কী লিখলেন, যে সিলমোহরটার মধ্যে কী লিখছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিলমোহরটা এখন কথা তার এখনো মনে আছে, উনি বলছেন ইট ইজ অ্যাজ ইফ আই ক্যান সি দ্য হোয়াইটনেস অফ হিজ হ্যান্ডস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে যে পড়েছিলেন রিংটা, তার হাতের সাদা ভাবটা আমি এখনো যেন দেখতে পাচ্ছি, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন আর কি। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই যে বললাম শুরুতে, রাইট পারসনকে পাঠালেন, যেই নির্দিষ্ট রাজাদের কাছে লোক পাঠাবেন, যে কাউকে পাঠাচ্ছেন না। যেই লোকটি, যেই সাহাবা ওই রাজ্য রাজার সম্বন্ধে ওয়াকিবহাল, ওই ভাষা সম্বন্ধে ওয়াকিবহাল, ওদের সমাজ ব্যবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল, সেরকম একজনকে পিক করলেন। অ্যান্ড হি হ্যাজ টু বি ওয়েল ম্যানার্ড, গুড ম্যানার্ড, কারণ সে রাজাদের সাথে কথা বলবে। যে মনে আছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যেতে বললেন ফেরাউনের কাছে আল্লাহর বাণী নিয়ে, তখন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম কী বললেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ কী বললেন? বললেন যে তুমি মানে ইউ গো অ্যান্ড ইনভাইট ইন এ গুড ওয়ে। অ্যাকচুয়ালি ইভেন একজন নবীকে ফেরাউনের মতো টাইরেন্টকে
পর্যন্ত ভালো মতো তমিজের সাথে যে আল্লাহর বাণী দেওয়ার জন্য বললেন। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং যাদেরকে পাঠালেন দোজ আর ওয়াইজ পিপল, দে নো হাউ টু কনভে দ্য মেসেজ অ্যান্ড হাউ টু ইভেন ক্যারি দ্যামসেলফ অ্যান্ড দে শুড হ্যাভ এনাফ কারেজ। কেন রাজার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, তার দরবারে ঢুকে উল্টাপাল্টা কিছু বললে গর্দান নাই, তার যথেষ্ট সাহস থাকতে হবে, পেশেন্ট হইতে হবে তাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারেজটা দেখেন, ঠিক আছে, উনি তো তার সাহাবাদেরকে তোর বাঘের মুখে ফেলে দেবেন না। উনি জানেন যে এইরকম জিনিস মোকাবেলা করতে ওই রাজার কাছে যে ভিন্ন ধর্মের কথা বলা, নতুন একটা ধর্মের কথা দাওয়াত দেওয়া, এটা তো একটা ধৃষ্টতা অন্য রাজাদের কাছে, স্পেশালি আরব দেশ থেকে যেটা কিনা যার আরব দেশের অবস্থানই তখন ওই ম্যাপের মধ্যে নাই, তাদের ধর্তব্যের মধ্যে নাই। তার জন্য সাহস তো দরকারই আছে, সেটাতে দৃঢ় ইমানের দরকার আছে। বিকজ আই অ্যাম ডুইং ইট ফর দ্য লাভ অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ। উনি ওই রিস্কটা পর্যন্ত নিতে পারলেন যে আমার সাহাবাদেরকে পাঠাচ্ছি, কারণ উনি জানেন আমি কাদেরকে পাঠাচ্ছি। তো এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18-19 বছরে সাহাবাদেরকে ট্রেন করার ফ্রুট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতে লাগলেন। এখন সবাইকে দাওয়াত ছড়িয়ে দিতে লাগলেন ইসলামের। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের মতো এখানেই, আজকে এটা আমাদের এটা শেষ হয়ে গেল। আপনাদের যদি কোনো এই পত্র বিষয়ক প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক মি, উই হ্যাভ মেবি 5 মিনিটস, তারপর আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিঠিটা ওই যে রোমান সম্রাটের কাছে গেল, জি, সেই সম্রাট কি পরবর্তী পর্যায়ে মুসলমান হয়েছিল? না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। হেরাক্লিয়াস, বাট কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তার যে সে যে বুঝতে পেরেছিল, মন যে গলে গিয়েছিল সেটা সত্যি, কিন্তু সে কি মুসলমান হয়ে গেছে কোনো প্রমাণ পাওয়া যায় না। মোস্ট প্রবাবলি নট, বিকজ তার রাজ্যটাই ছিল, তাকে দুনিয়া তাকে ভুলিয়ে দিয়েছিল আর কি। এনিবডি এলস? এই চিঠি পাওয়ার পরে কয়জন তাইলে মুসলমান? খুব কম। নাজ্জাশী হয়েছিল, আর যেই নাজ্জাশীকে এই চিঠিটা দিয়েছিল সে হয়েছিল কিনা আমরা জানি না। খসরু তো হয় নাই, হেরাক্লিয়াসও হয় নাই, কিন্তু বাহরাইনে হয়েছিল, তারপরে ওমানের হয়েছিল, যেটা বললাম আর কি, বাট কম। হ্যাঁ, মেসেজ পাওয়ার পরে হয় নাই, কিন্তু ওই যেই সব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন, ইভেনচুয়ালি উইদিন ভেরি শর্ট টাইম ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং হ্যাঁ তার মধ্যেই উইদিন 20 years all of those places came under Islam. এটা কতদূর টেরিটরিতে জিনিসটা করতে পারছে, মানে ইসলামটা কখন, সেটা তোকে বলতে হবে কোন সময়ে, কার আমল পর্যন্ত। কারণ খুব সহসাই উমাইয়ারদের আমলে তো স্পেন পর্যন্ত চলে গেল, এবং উমাইয়ারদের মুয়াবিয়ার রাজত্বকাল শুরু হলো তো 61 হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছরের মধ্যে। মূলত পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলমানদের করতলগত হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 12 বছরের মধ্যেই। যারা কনভার্টেড মানে আসলো আর কি, তারা কি খ্রিস্টান ছিল সবাই নাকি? না, সবই ছিল, পেগানও ছিল, খ্রিস্টানও ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বা আরও কিছুদিন পর পর্যন্ত যখন এই রাজ্যগুলো ইভেনচুয়ালি ইসলামের নিয়ন্ত্রণে আসলো, তখনও কিন্তু overwhelming majority of the people were not Muslim, but the stage was under Islam. That's the miracle. Subhana rabbika rabbil izzati amma yasifun, assalamun alal mursalin, walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.